আজকে আমরা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা রাজমোহনস ওয়াইফ এর সম্বন্ধে জানব। এটি ইন্ডিয়ান ইংলিশ উপন্যাসে তার প্রথম অবদান। এটি 1864 সালে দি ইন্ডিয়ান ফিল্ড পত্রিকায় সিরিয়াল রূপে প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসে রাজমোহন একজন ডাকাত এবং তার স্ত্রী মাতঙ্গিনী একজন বিবেকবোধ সম্পন্না মহিলা। জমিদার মাথুর ঘোষ রাজমোহন ও তার অন্যান্য ডাকাতদের সাহায্য নিয়ে তার তুতো ভাই মাধবকে তার ঘরে বন্দি করেন। আসলে তিনি মাধবকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে চান। অন্যদিকে মাতঙ্গিনী তার নিষ্ঠুর স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান। তিনি তার বোন হেমাঙ্গিনীর স্বামী মাধবকে উদ্ধার করতে চান। যাই হোক, মাথুর ঘোষ তাকে বন্দি করে তার নিজের ঘরে আটকে রাখেন। মাথুর ঘোষ মাতঙ্গিনীর ক্ষতি করবার চেষ্টা করেন। যাই হোক, মাথুর ঘোষের সতী স্ত্রী তারা মাধব ও মাতঙ্গিনী উভয়কেই মুক্ত করতে সমর্থ হন। ভিখা নামক একজন ডাকাত মাথুর ঘোষের নির্দেশে কুকর্মগুলি করেছিলেন এবং তিনি পুলিশের হাতে ধরা পড়েন। নিজেকে বন্দী হওয়া ও অপমানের হাত থেকে রক্ষা পেতে মাথুর ঘোষ নিজেই ফাঁসির দ্বারা আত্মহত্যা করেন। রাজমোহন ও অন্যান্য ডাকাতরা ধরা পড়ে এবং তাদেরকে আজীবন নির্বাসন দেওয়া হয়। ঘটনাবহুল এই উপন্যাসে পাঠকদের আগ্রহকে সুন্দরভাবে শেষ পর্যন্ত বজায় রাখা হয়েছে। গল্পটির মধ্যে সুন্দর সঞ্চার অভাব রয়েছে। চরিত্রায়ন ও আংশিক ও অসম্পূর্ণ, বিশেষভাবে মাতঙ্গিনী ছাড়া বাকি চরিত্রগুলি। অষ্টাদশ শতকের শেষে পূর্ব বাংলার গ্রামের যে ঘটনার কথা আমরা এখানে পাই তার মধ্যে বাস্তব চেতনা রয়েছে। রাজমোহনস ওয়াইফ হলো ইন্ডিয়ান ইংলিশের প্রথম উপন্যাস। এর মধ্যে সেই সব গুণগুলি রয়েছে যেগুলি পরের ঔপন্যাসিকরা আরও উন্নত করেছেন। ধন্যবাদ।